আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী আপনাদেরকে শোনাবো। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব আমার জীবনে একটি ঘটনা। ছোটবেলা থেকে মামা নানি আমাকে খুব আদর করত। এক পর্যায়ে বলতে গেলে শৈশবকালটাই আমার মামার বাড়িতে কেটেছে। ওই যে একটা কথা আছে না, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামে শাখা উঠি রঙ্গিল করি মুখ। আসলেই ঝড়ের দিনে মামার বাড়ি কত যে আম কুড়াইছি, কত যে শাপলা ফুল তুলছি, কত যে জঙ্গলে জঙ্গলে যা গাছে উঠছি, পেয়ারা পেরেছি, উঠান দিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করতাম। মামা তো ধমক দিত, আবার আদরও করতো। তো এইভাবে আনন্দ ফুর্তিতে মামার বাড়িতে আমার দিন কাটছে। যখন আমার বয়স 8 বছর হয়ে গেছে, তখন মা আমাকে সাথে করে নিয়ে, বাবাকে সাথে করে নিয়ে শহরে চলে আসি। বাবা একটা ফ্ল্যাট ভাড়া করে রাখে। মাকে বলতো, বাবা শহরে আনতাম না, গ্রামে থাকলে তোমার মেয়ে অনেক দুষ্টুমি করে, ঠিক মতন লেখাপড়া হবে না, তাই শহরে কোনো পরিচিত লোক নাই, নিজের ফ্ল্যাটের ভিতরে একা একা থাকবে আর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য ওরে লেখাপড়া শেখাতে হবে। এই জন্য তোমার বাড়ি থেকে এখানে নিয়ে আসছি। তো এইভাবে লেখাপড়া শিখতে শিখতে যখন আমার বয়স 18 বছর 17 বছর হয়েছে, 17-18 বছর এরম আর কি, তখন তো মামার বাড়ির কথা খুব মনে পড়ে। এর মধ্যে মায়ের কাছে অনেক বায়না ধরেছি। মাকে বলেছি, মা ছোটবেলা যে কখন মামার বাড়িতে নিয়ে গেছো, সে আনন্দ শৈশবের কথা আমি এখনো পর্যন্ত ভুলিনি। চলো না মা, এর মধ্যে একবার যাই। মা আমাকে সবসময় বলতো, মা যেতে তো আমার ইচ্ছা করে, কত বছর ধরে বাপের বাড়ি যাই না, কত বছর ধরে তোর নানিকে দেখি না, শুনেছি তোর নানি নাকি অনেক বয়স হয়ে গেছে গা, এমনিতে সুস্থ আছে, কিন্তু বেশি দিন আর বাঁচবো না, কারণ অনেক বয়সী বৃদ্ধ মানুষ হুট করে একটা রোগ হয়ে যায়, আর তখন বাঁচার ক্ষমতা থাকে না। যাক মা, তোর লেখাপড়ার চিন্তা করে আমার আর কোনো দিক যাওয়া হয়নি। এবার তোর কলেজে সুন্দরভাবে লেখাপড়াটা হোক, তোর কলেজে যখন ছুটি দেবে তখন তোকে নিয়ে কিছুদিন বাপের বাড়ি বেড়াতে যাব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এই মামার বাড়ি যাওয়ার কথা শুনে আমি তো তার অনেক দিন আগের থেকে খুশিতে ভরে উঠি। তারপর ওখানে শুধু আমি লেখাপড়াই করতাম না, পাশাপাশি একটা ছেলের সাথে একটু একটু প্রেমও করতাম। তবে মনের সাথে প্রেম করতাম, দেহের সাথে না। কারণ ছেলেটা অনেক ভদ্র ছিল, ভালো ছিল। তার সারা জীবনের জন্য আমাকে চাওয়ার একটা ইচ্ছা ছিল, এই জন্য আমার দিকে কখনো কুনজরে তাকায় নাই। তো এইভাবে আমিও বেশ কিছুদিন ওর সাথে প্রেম করলাম। যখন আমি মামার বাড়ি যাব তার 2 দিন আগে ওর কাছ থেকে আমি বিদায় নিই। ওকে আমি বললাম যে আমি মামার বাড়ি যাব, লম্বা একটা যখন কলেজ থেকে ছুটি দেবে তখন আমি চলে যাব। তখন সে মনটা খুব খারাপ করলো, বলল, লম্বা ছুটি, আরে
লম্বা ছুটির সময় তো তোমাকে নিয়ে ঘুরতে যাব, কত আনন্দ করব। একা একা বাড়িতে আমার ভালো লাগবে না তো। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার একদিনও ভালো লাগে না। যেহেতু স্কুল বন্ধ থাকবে, আমি তোমাকে নিয়ে প্রতিদিন ঘুরতে যাব। তখন আমি বললাম, তারপরও অনেক বছর পর নানির বাড়ি যাচ্ছি, মিস করতে পারবো না। মাকে অনেক বলে রাজি করেছি। তো বলো ঠিক আছে, যাও, প্রতিদিন একবার করে ফোন দেবা আর আমার সাথে কথা বলবা, আর যত তাড়াতাড়ি পারো চলে আসবা। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে বিদায় নিয়ে নিলাম, মামার বাড়ি গেলাম। মামার বাড়ি যাওয়ার পরে খুব আনন্দ করলাম। মামাকে দেখে তো আমি অনেক খুশি, মামাও আমার দেখে অনেক খুশি। কিন্তু তার খুশির মধ্যে অবাক হয়ে আমার দিকে তাকালো। প্রথম দিন যখন তাকালো, ও তাকানোর মধ্যেই আমার মনের মধ্যে একটা খটকা লেগে গেল। কারণ ছোটবেলা আমাকে মামা দেখেছে, এত বছরের মধ্যে মামা আমাকে দেখেনি কেন। মামা আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে আমার ভাগ্নিটা অনেক বড় হয়েছে। হুট করে তো মুখে বলে ফেললো, কি রে রেশমি, তুই তো অনেক বড় হয়েছিস, এত বড় হয়েছিস যে মানে খুব সুন্দর, আর কি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তোকে তো বিয়ে দেওয়া যাবে, আর কয়েকদিন পরেই তোকে বিয়ে দিয়ে দেব। পরে এই কথা বলার পরও মামা আমার দিকে চোখ ফেরাতে পারছিল না, যে অন্যদিকে চোখটাকে সরাবে। এক নজরে এক ধ্যানে কি যেন সে দেখতেছে। পরে যাই হোক, আমরা খাবার টেবিলে বসলাম, ফ্রেশ হলাম, যার যার মতন ঘরে গেলাম। অনেক দিন পর মা এসেছে। মা তো নানির কাছে বসে বসে গল্প করতেছে। আমিও নানিকে দেখে আসলাম, দেখে আবার নিজের ঘরে চলে আসলাম। এর মধ্যে মামা গেছে আমার ঘরে। মামা বলতেছে, তোমার ঠোঁটের ভিতরে কি লিপস্টিক লাগাইছো? আমি বলতেছি, না তো মামা। এত লাল কেন? আমি বললাম, মামা আমার ঠোঁটটা এমনিতে লাল সুন্দর, তোমার চোখ দুটো এত সুন্দর টানা টানা। আমাকে, হ্যাঁ মামা। হুট করে আমার বডিটার দিকে তাকালো মামা, বলল, শুধু তোমার চোখ দুটো না, তোমার বডিটাও খুব সুন্দর। আচ্ছা, তুমি কলেজের লাইফে কখন প্রেম করোনি? তোমাকে এত সুন্দর দেখা যাচ্ছে, আমি ঠিক থাকতে পারছি না, কলেজের ছেলেরা কিভাবে ঠিক থাকবে? তখন আমি মামাকে বলি, মামা আপনি না ভারী দুষ্ট হয়ে গেছেন, কি যে বলেন আমার সাথে। কলেজের ছেলেরা আমার দিকে নজর দেবে কেন? পরে মামা বলছে, না না, কেউ তো নজর না দিয়ে পারে না, আমার ভাগ্নি বলে কথা, এত সুন্দর দেখা যাচ্ছে, সত্যি করে বলো, তুমি কি কারোর সাথে প্রেম করো? তখন আমি বললাম, সত্যি বলবো মামা? বললো, হ্যাঁ বলো। আমি বললাম, মায়ের কাছে বলবেন না তো? কয় না। পরে আমি বললাম, কি কলেজের রাতুল নামে একটা ছেলের সাথে আমি প্রেম করি, তবে রাতুলকে আমার খুব ভালো লাগে, ও আমাকে খুব পছন্দ করে। আসার সময় ওর অনেক কষ্ট হয়েছে বিদায় নিতে, তারপরে বলে দিয়েছে বেশি দিন কিন্তু মামার বাড়িতে বেড়াবা না, তাড়াতাড়ি চলে আসবা। তো আমি বললাম, ঠিক আছে, তবে তুমি যে প্রেম করো ছেলের মাথা ঠিক আছে তো? কেন মামা, ঠিক থাকবে না কেন? সে তো পাগল না। আরে না, সে পাগলের কথা তো বলছি না, আমি বলতেছি যে না, এত সুন্দর চেহারা কিভাবে ঠিক থাকে? তোমার গায়ে, তোমার বডিতে একটু হাত দেয়নি? তখন বললাম, মামা আপনি কি বলতেছেন এইসব? আমার এইসব করবে কেন? আসলে সে আমার মনের সাথে প্রেম করে, আমার দেহের সাথে না। ও আচ্ছা, তবে তোমার
দেহের সাথে কি প্রেম করতে ইচ্ছা করে না? না মামা, আমার এসব পছন্দ না। তখন মামা বলে উঠল, তোমার এসব পছন্দ না, আমার তো এসব পছন্দ। তোমার এত সুন্দর নরম দেহটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। তখন মামা কথা বলে আর আমি রাগ করে ফেলাম, মামা আপনি এসব কি বলছেন? আমি তো আপনার ভাগ্নে। আরে ভাগ্নে, তাতে কি হয়েছে? যাক। পরে হুট করে মামা হেসে দিল, আরে ভাগ্নে, তোমার সাথে দুষ্টুমি করলাম। যখন আমি রাগ করলাম, রেগে উঠলাম, আমি মাকে বলে দেবো আপনি এসব কী শুরু করছেন। তখন এই মামা হুট করে হেসে দিয়ে বলে, আরে ভাগ্নি, আমি বুঝলাম যে আমার ভাগ্নিটা আসলে কতদূর ভালো মন্দ। যাই হোক ভাগ্নি, তোমার ব্যবহারে আচরণে আমি খুশি হলাম। তুমি সলিড লোক, তুমি কারোর সাথে নত হও না, ভালো। যাক। তারপরে এটা বলে মামা চলে গেল। পরে আমার মনের মধ্যে একটু খটকা লাগলো। আমার কাছে মনে হইল মামা ইয়ার্কি করে যাই বলেছে সেটা তার মনের কথা বলেছে। আসলে হেসে তো মামা উড়ে দিয়েছে আমি রাগ করার ফলে। এর মধ্যে 2-3 দিন কেটে গেল। মা বলল, আমরা আর 2 দিন থাকবো, তার 2 দিন পরে চলে যাব। যখন 2 দিনের কথা বলেছি যে চলে যাব, ঠিক তার 2 দিন যেদিনকার চলে যাব সেদিনকার মাকে ভালো মন্দ রান্না করে খাওয়ালো, নানিকেও খাওয়ালো। মামা নিজের হাতে রান্না করলো মায়ের পছন্দ মতন খাবার। তো মামার ব্যবহার আচরণ তো আমার মা তো খুশি। মামিটা আবার বাড়িতে থাকে না, মামিটা বিদেশে চলে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। আর মামির কোনো সন্তানও হয়নি, কারণ আমার মামার সমস্যা। এই জন্য মামা আর একটা বিয়ে করতে পারছে না, যেহেতু তার সন্তান হবে না। তো এগুলো খাবারের ভিতরে কি যেন মিক্স করে দিয়েছিল রাত্রেবেলা। ওই মিক্স করার ফলে মা আর নানি সারা রাত ঘুমের মানে অচেতন আসলো, ঘুমে একেবারে শুয়ে আসলো টাল হয়ে। সারা রাত মাকে এত ডাকাডাকি করলাম, উঠলো না। পরে মামা এসে আমাকে বলতেছে, তোমার মা ঘুমায় আছে, থাক, দেখো না তোমার নানির সাথে ঘুমা রয়েছে, কালকে তো চলে যাবে, তাই নানির সাথে ঘুমাচ্ছে, ঘুমাও। আমি বললাম, ও আচ্ছা। এটা বলে নিজের রুমে চলে আসলাম। পরে মামা আমার রুমে ঢোকার পরে আজকে তো চলে যাবা, চলে যাওয়ার আগে আমাকে একটু খুশি করাও। আমি বললাম, মামা এসব কি বলছেন আপনি, খুশি করাবো মানে? একদম চুপ, তোমার অত সুন্দর বডি ফিটনেস দেখে আমার খুব ভালো লাগছে, আমার একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। একবার না বলেছি, মামা আপনি তো দুষ্টুমি করেছিলেন না, ওটাই আমার মনের কথা ছিল, এটা কোনো দুষ্টু। মামা আমার উপরে ঝাঁপ দেওয়া পড়ে আর ইচ্ছে মতন আমার দেহটাকে ভোগ করে, আমার শারীরিক চাহিদাটাকে মিটিয়ে নেয়। আমি কান্না করতে থাকি, চিৎকার করতে থাকি, কিন্তু মা আমার চিৎকার শুনছে না, নানি আমার চিৎকার শুনছে না। আমাকে সারা রাত শারীরিক নির্যাতন করতে করতে আমাকে বেহুশের মতন বানায় ফেলছে। আমার একটুকু শক্তি ছিল না যে আমি মুখ দিয়ে কথা বলবো। তারপরে মামার মন মতন হওয়ার পরে মামা আমাকে ছাড়লো। তার তার 3-4 ঘন্টার পরে সকালবেলা যখন হয়, দুপুরবেলা সারা যখন এনজয় করার পরে দুপুরবেলা আমার নানি আর মায়ের হুঁশ হয়। তারপরে লজ্জায় ভয়েতে মামা আমাকে হুমকি দেয়, যদি এই কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো, তোর মাকেও মেরে ফেলবো। আমি চিন্তা করলাম যে মানুষটা জানোয়ারের মতন কাজ কাম করতে পারে, সেই মানুষটা সবই পারে। ভয়তে মাকে কিছু বললাম না। মা যখন ঘুমে থেকে উঠলো, মাকে নিয়ে সোজা আমাদের শহরে চলে আসলাম। আর আসার পরে মাকে সব জানালাম। মা ইচ্ছা করছিল যে তাকে একটা
শাস্তি দেওয়ার জন্য। তখন আমি মা বললো যে দরকার নেই, এটা নিয়ে বার্গেনিং করলে আমার নিজের মেয়ের ইজ্জত যাবে, আর ভালো ছেলের কাছে আমি বিয়ে দিতে পারবো না। পুরা মা কাউকে বলেনি কা, আর আমি চুপচাপ ছিলাম। তারপরে আবার 1 মাস পর আমি ঠিকঠাক মতন কলেজে গেলাম, নিজের মনে শান্তি ফিরে আনলাম। কারণ 1 মাস পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমি মানসিকভাবে যন্ত্রণা ছিলাম। তো বন্ধুরা, আপন মানুষ, পুরুষ মানুষ, কিছু কিছু পুরুষ মানুষ এরকম খারাপ হতে পারে। তোমরা মেয়েরা যারা আছো সবাই সতর্ক থাকবা, ভালো থাকবা। কারণ মামার বাড়িতে যাবা ভালো কথা, কিছু কিছু মামারা আছে এরকম খারাপ হতে পারে। যারা দেখবে এরকম খারাপ, তাদের বাড়িতে বেড়াতে না যাওয়াটাই ভালো। কারণ আমি যে ভুল করেছি মামাকে বিশ্বাস করে মামার বাড়িতে গিয়ে, এরকম ভুল কিন্তু তোমরা করো না, যাচাই বাছাই করে যাবা। তো বন্ধুরা, আমার জীবনের কাহিনীটা তোমাদেরকে আমি শুনেছি, এখন তোমরা সতর্কভাবে চলবা। তাই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।